এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজছে প্রায় 1:45 বাজছে। আমি যেমন সকালে উঠি সেরকমই উঠেছি, সমস্ত কাজও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে উঠেছি 5:45টার সময়, রান্নাও হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে বানাচ্ছি মিষ্টি সুজি। আজকে তো রান্না ওর মতো, কারণ আমি তো কিছু খাবো না। আজকে শ্রাবণ মাসের সোমবার, আমি ফল খাবো। পুজো টুজো দিয়ে এসে 12টার পর পুজো দিয়ে আসবো, দিয়ে আর ও সোমবার করবে, তাই সোয়াবিন আলুর তরকারি আর হয়েছে পরোটা। ও ভাত খাবে না। আর আজকে ভাত হয়নি, কারণ ভাত আছে, টমির জন্য ভাত আছে। কোনো ভাত করতে আর হয়নি, যা ভাত আছে টমির দুবেলা ভালোভাবে হয়ে যাবে। আর ও এখন ব্রেকফাস্ট করে যাবে হচ্ছে মিষ্টি সুজি, ওই জন্য মিষ্টি সুজিটা বানাচ্ছি। চলো দেখতে থাকো। আর আমার ঘর দুয়ারও এই দেখো পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর আজকে টমিকে স্নান করিয়েছি। টমি টমি ওকে ওইখানটায় বেঁধে রেখেছি, দেখো ওকে এই দরজাটা লাগিয়ে এখানটায় বেঁধে রেখেছি। একটাই কারণ, ওর গাটা তাহলে শুকিয়ে যাবে। ওর অতিরিক্ত লোম তো, গাটা না শুকালে মানে এমনিতেই ওর প্রচণ্ড লোম উঠছে, প্রচণ্ড লোম উঠছে। এবার গাটা যদি না শুকায় তাহলে আরও লোম উঠবে। আর ওই জন্য ওকে বাইরেটা বেঁধে রেখেছি, ওটা শুকিয়ে যাক, যে ওকে ভেতরে ঢোকাবো। ওকে এখন প্রতিদিন আর স্নান করাই না। আগে যেটা প্রতিদিন স্নান করাতাম আর সপ্তাহে একদিন শ্যাম্পু মাখাতাম, ওটা এখন বন্ধ করে দিয়েছি। কারণ মাঝে সাঝে বৃষ্টি টিষ্টি হচ্ছে তো, ওই আর মেঘলা ওয়েদারটাও থাকে মাঝে মাঝে, ওই জন্য ওটা বন্ধ করে দিয়েছি। ওকে এখন তোমার 4 দিন অন্তর অন্তর একদিন সাবান মাখিয়ে স্নান করিয়ে দিই, ওটাই করাই। চলো দেখতে থাকো। দেখো সুজি হয়ে গেছে, ওখানে ওর চা হয়ে গেছে, এখানে টমির দুধ বানাচ্ছি। এগুলো হলে আর ওই ঘরটা বাকি আছে, ওটা পরিষ্কার করে নেবো। দিয়ে আজকে তো পুজো দিতে যাবো 12টার পর, এমনি বাড়ির পুজোটা করে নেবো তার আগে। চল, আর একবার বেরোতে হবে। দুধ দইটা কালকে সবই কিনে এনেছি, দুধ দইটা কিনে আনা হয়নি, ওইটা কিনে আনতে হবে। আমার স্নান হয়ে গেছে, পুজো এখনো হয়নি। আজকে পুজো দেরি করেই করবো, ঠিক পুজো করব তার মধ্যে 12টা বেজে যাবে। এমন 11:30 থেকে পুজোটা স্টার্ট করবে, 12টা বেজে যাবে। 12টার পর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, ওই জন্য। আর এখন আমি যাচ্ছি, সবকে বলেইছিলাম সব কিছু কিনে আনা হলো, দুধ আর দইটা কিনে আনা হয়নি, ওটাই কিনতে যাচ্ছি। দুধ আর দই কিনতে যাবো। চলো, দুধ আর দই নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি করব হচ্ছে তোমার করব আকন্দ ফুলের তো মালা পাইনি, ফুল কিছু তুলে পেয়েছি, মানে 1 নম্বর কিনতে তো পাইনি, মানে এখানে ছিল না দোকানে। তা একটা জায়গায় গাছ ছিল, সেখান থেকে তুলে এনেছি। সেই দিয়ে যদি একটা ছোট পাড়াও মালা হয় তো মনটা ভালোই লাগে। তো দেখি, সুতো নিয়ে আমরা তো বেশি ঘুরিনি, তাই অল্পই পেয়েছি। তা মালা ছোট পাড়া করি। চলো, আমার মালা গাঁথা হয়ে গেছে। 1টা 2টো 3টে মালা গেঁথেছি। বাড়ির শিবের দুটো আমার বাড়ির শিব আছে জানো, 2টো বাড়ির শিব আর একটা পুজো দিতে যাবো, তাই প্রথমে একটাই তো গাঁথবো বললাম, যে দেখলাম ফুল আছে এখন আর 2টো গাঁথি। চলো, এরপর আমি আস্তে আস্তে প্রায় 11টা 10-15 বাজছে, পুজোর জোগাড় টোগাড়, বাড়ির পুজোটা এগুলো করি। চলো, এই দেখো আমার পুজো হয়ে গেছে। এইখানটা দেখো না, এখানটা নোংরা হয়ে গেছে, আমি এসে গোছাবো। আর এখানে আমার পুজোর সব কিছু নিয়ে নিয়েছি। এইটা আমার কালকে মোমবাতি আনতে ভুলে গেছি, তাই মাটির প্রদীপই নিলাম, কি আর করবো। হ্যাঁ দেখো, আমার বাড়ির ঠাকুরকে আগে সন্তুষ্ট করলাম, এরপর যাব বাইরে পুজো দিতে। চলো, আমি পুজো দিয়ে আসি। আর আমি এখন শাড়ি পরেছি, মানে শাড়ি পরেই পুজো করে। দেখো, এই যে মা এই শাড়িটা ব্লাউজটা আমার মা এই শাড়িটা রেখে গিয়েছিল, এমনি সুতির একটা শাড়ি অর্ডিনারি। ওই শাড়িটা টুক করে পরে নিলাম। আমি অত ভালো করে পরতে পারি না, যাই পেরেছি তাই পরেছি। চলো পুজো দিয়ে আসি, কারণ 12টা বেজেই গেছে, পুরো 12টা বাজছে। এরপর মন্দির বন্ধ হয়ে গেলে, তাও এই মন্দিরটা সামনের মন্দিরটা খোলা পাবো কিনা জানি না,
যাই দেখি কি হয়। আর যদি না খোলা পাই আর একটা মন্দির আছে ওখানে যাবো, আর না হলে অটো বুক করে যেতে হবে, কিছু তো করার নেই, পুজো তো দিতেই হবে। চলো, আমি যেতে যেতে ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে হাতে অনেকগুলো জিনিস আছে, আমার ভিডিও করা সম্ভব না। চলো এসে আবার ভিডিও করব, আর যদি পারি তো করবো। পুজো দিয়ে চলে এসেছি, ওখানে আর ভিডিও করতে পারিনি, মানে ওইভাবে তো আর হয় না, হাতে অত জিনিস আর বললাম করতে পারবো না। আর এখানে মানে ডাইরেক্ট শিবের মাথায় জল ঢালতে পারিনি, সে তারকেশ্বরের সিস্টেম ওরকম, ওখান থেকে ঢেলে একটা মন্দির আছে একটু দূরে, আমার একার পক্ষে যাওয়া সম্ভব না। যদি লাস্ট সোমবারটা ও থাকে তো ওই সোমবার যাবো এইখানেই, ওখানে ঠিক গায়ে সব কিছু করে মানে শিবের গায়ে হাত দিয়ে পুজো করতে পারি। এইখানে সেভাবে হলো না, তাও হয়েছে, হতেই মন সন্তুষ্ট। চলো এখন আমি এখন খাবো না, আমি তো 4টের আগে খাবো না। এখন আমি তোমার এই ঠাকুরের এখানটা একটু নোংরা হয়েছে, ওগুলো সব পরিষ্কার করব, তারপরে বাসনগুলো সব মাজবো, আর টমিকে খেতে দেবো। চলো আমাদের সামনে পরে আসবো, বিকালের দিকে আসবো। আর পাচ্ছি না এখন, শরীর আর নিচ্ছে না, সকাল থেকে এখন অবধি জল অবধি খাইনি, এখনও খেতে পাবো না। ওই 4টের সময় একবারে যা খাবো ব্যাস। চলো ইভিনিং বন্ধুরা, এখন বাচ্চা 5:45, বৃষ্টি পড়েছে আমি দেখিনি, দিয়ে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, ওটা একটু ভিজে গেছে, বাকিগুলো জামা কাপড় ভেজেনি, ওটা আবার দিলাম। আর ওই ঘরের বিছানাটা কিছুদিন ধরেই অগোছালো হয়েছিল, গোছানো হচ্ছিল না, ওটা গোছালাম, এই ছিঁড়ে নিলাম। আর ব্ল্যাঙ্কেটটা এখন এইভাবে দিলাম, এই পাঁচিলে দেওয়া ছিল তো, খুব একটা বৃষ্টি হয়নি, ভিজে গেছে। আর এই ঘরে বিছানাটা এখন আমি করব হচ্ছে ওই ঘরে বাকি জামা কাপড় কাল থেকে জামা কাপড় শুকাচ্ছে, তার জামা সেই আছে, এত জামা কাপড় আছে। আর এই ঘরে বিছানাটা এই অবস্থা, ওইখানে যে শাড়িটা পরে গিয়েছিলাম ওইভাবে করা আছে, ওগুলো সব গুছাবো। চলো আমি গুছিয়ে নিই, তোমাদের সামনে পরে আসছি। আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, ওখানে টেডি বিয়ার বললাম কালকে পরিষ্কার হলো, কালকেই সাজিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে এখন দেখালাম। বড় টেডি বিয়ারটা বাইরে আছে, ওটাও দেখাচ্ছি। এখানটা দেখো ডিপ হয়েছিল, গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে রান্নাঘরের কাজ, এই দেখো আমার বড় টেডি বিয়ারটা, এটা আমার বড়, এটা আগের বছর দুর্গাপুজোর সময় নিয়েছিলাম এখান থেকে বলতে উদয়পুর থেকে নিয়েছিলাম, আগে তো আমরা উদয়পুর নাথদ্বারায় থাকতাম, ওখান থেকে। এখন রান্নাঘরে কাজ আছে, জলের বোতলগুলো ভরতে হবে, এগুলো গুছাতে হবে। তার আগে আমি আটাটা মেখে নিই, ওর মতোই ছটা করবো না, 8টা করবো, কারণ ভাত আজকে শুধু টমির মতো আছে, ওই বাইরের কুকুরটাকে যে পরোটাই দিয়ে দেবো। 8টার মতো করবো। এখানে তো একটু মাখা আছে, আর একটু মাখতে হবে, একটু আলু ভাজবো, ব্যাস। চলো, ও যদিও বললো আলু ভাজতে হবে না, সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমি তো জানি ওটা দিয়ে খাওয়া যাবে না। যাই হোক চলো আমি করে নিই, পরে আসছি, করে নেবো একবারে। আমার রান্না হয়ে গেছে, এখানে পরোটা হয়েছে, এখানে হয়েছে কুমড়ো আলু ভাজি, কুমড়ো খুব অল্পই ছিল, আর এখানে একটা বেগুন ভাজা, তো ওর মতোই তো রান্না হয়ে গেছে। এইখানে বাসনটা আছে, ওটা মাজতে হবে, তার আগে আমি ওটা চাপা দিতে হবে। আমি এখন অবধি কিছু খাইনি, জল অবধি খাইনি, আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। ও বেরিয়েছে, ও চলে এসেছে, ও বেরিয়েছে, ও আসবে, তারপরে রাতে কি রান্না, কালকে কি রান্না হবে দেখবো, সেটা আমি কেটে কুটে রাখবো, তারপর আমি খাবো। কারণ আমি যদি একবার খাবার খেয়ে নিই আমার আর শরীর চলবে না, যতক্ষণ না খাচ্ছি আমার শরীরে, তুমি আমাকে এখন কয়লা মানে ইট বইতে বললেও সেরকম কাজও পারবো, মানে বইতে পারবো না, তবু ওরকম কঠোর কাজ যদি পারতাম তো পারতাম, কিন্তু পেটে যদি আমার খাবার পড়ে যায় সারাদিন উপোস করে আমি আর কিচ্ছু পারবো না। তাই জন্য আমি
তখন মনে হবে শুয়ে থাকি থাকি, তাই আমি সব কিছু করে নিলাম। ওকে খাবারটা তো দেবো, তো আমি খাওয়াবো, ওগুলো তো করতেই হবে, কিন্তু ভারী কাজ ওই করে কাজ আর পারবো না। তাই ও আসুক, কালকে কি রান্না হবে দেখবো, তারপরে করবো। চলো, রাজমা ভেজালাম, ও মাছ পাইনি কালকে, রান্নার কিছু আরও করবো না, ভালোও লাগছে না কাটতে। ওই রাজমা করবো আর ডিম ভেজে দেবো, ওই দিয়েই হয়ে যাবে। ও রাজমা দিয়েই ভাত খেয়ে নেয়। এবার চলো আমার ফল টল কাটি, তারপরে আসছি। দেখো ফল মিষ্টি কেটে নিয়েছি, এই খাবো ব্যাস। আর এই জল নিয়ে নিয়েছি, চলো আমি খেয়ে নিই। ওকে খেতে দিয়ে দিলাম, আজকে টেবিলেই দিলাম, কারণ আমি তো আজ আর খাবো না, ওই খাবে। আর টেবিলে দিলাম আমার তাহলে মুছতে সুবিধা হবে, আর আমি নিচু হয়ে মুছতে হবে না, ওই জন্য। আর মিষ্টি দেবো আর দিয়ে টমিকে খেতে দেবো। এখন 8:30 বাজছে। চলো, ওদের খাওয়া হয়ে গেছে, টমিকে একটা পরোটা দিয়েছি, টমি পরোটা খাচ্ছে। আর ও ওখানটা টমি নোংরা করেছে, ওখানটা পরিষ্কার করছে। আর চলো তাহলে, আজকের ভিডিওটা কতক্ষণের হয়েছে জানি না ঠিক, আমি দেখিও নি, ওই টুকটাক করে শ্যুট করেছি, বুঝতেই পারছো, মুখে কি বেরিয়ে গেল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।